জাফর বাড়ির কিনারায় গেছে, গতকালকে মাত্র জাফর বিয়ে করছে নতুন বউ। জাফর বাড়ির কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি তরবারি দাও, আমার কাপড় দাও, মৌতার ময়দানে আমাকে যেতে হবে। বিবি ডেকে বলে, স্বামী আমার কি বলতেছ? মাত্র গতকালকে বিয়া হইছে, চেহারাটাও এখন পর্যন্ত ঠিক মতো চিনি না, একটু ঘরে আসো। জাফর ডেকে বলে, না বিবি না না, আমি যদি ঘরে যাই তোমার জন্য আমার মায়া বেড়ে যাবে। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করার সুযোগ পাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করব। ও বিবি আমার তরবারি দাও, আর থাকা হবে না। বিবি এবার বিদায় দিল কান্না জড়িত কণ্ঠে। আব্দুল্লাহ বাড়ি চলে গেল। আব্দুল্লাহ বাড়ি গিয়া যখন দেখে স্ত্রী বাইরে চলে আসছে, আব্দুল্লাহর খবর পায়া সাথে ছোট ছোট তিনটা বাচ্চা, মাসুম বাচ্চা, বাচ্চাগুলো আইসে বাবারে জড়ায় কয়, বাবা ও বাবা ঘরে চলো, মা আমাদের জন্য রুটি গোশত বানাইছে, একসাথে খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না বাবা না, আমার ঘরে যাওয়া হবে না। বাচ্চাগুলো কান্দে, আব্দুল্লাহ ঘরে যায় না। আব্দুল্লাহ ডেকে বলে, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন দেখা হবে, জান্নাতে আমরা একসাথে খাবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে 3000 সাহাবীকে আগায়া দিলেন। নবী মদিনায় চলে আসলেন। যুদ্ধের ময়দানে গিয়া মুতার প্রান্তে, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্তে গিয়া মুসলমান তাবু গাড়লো। ওদিক দিয়া রোমানরা 2 লক্ষ সৈন্য দেহে আসছে। কয় লক্ষ? রোমানদের 2 লক্ষ সৈন্য, মুসলমান 3000। পৃথিবীর কোন বিজ্ঞান বলবে না, কোন দার্শনিক বলবে না 2 লক্ষ মানুষের সাথে 3000 মুসলমানকে আপনি পারবে, 3000 মানুষ পারবে না। আমার আল্লাহকে আমার উপরে ভরসা করে দেয়। 3000 তো দূরের কথা, আমি 313 জন দিয়াও বদরকে বিজয় করেছি। আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না, ভরসা করে দেখ। মুসলমান ভরসা করে আল্লাহর নামে যুদ্ধ শুরু করছে। 1000 কিলোমিটার দূরে মদিনায় নবী চোখ বন্ধ করে বসা, সব দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবী হঠাৎ করে দাঁড়ায় কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার জায়েদ এই মাত্র বাম হাতে কালেমার পতাকা নিয়া, ডান হাতে তরবারি নিয়া 2 লক্ষ সৈন্যের উপরে ঝাঁপায়া পড়ছে। আমার জায়েদ যুদ্ধ করতেছে, জায়েদের তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধ করতেছে, যুদ্ধের কথা বলতেছে। হঠাৎ করে নবী বসে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী বলে, সাহাবারে, আমার প্রিয় পুত্র জায়েদের বুকে তীর ঢুকে পড়ছে, আমার জায়েদ শহীদ হয়ে গেছে। আমার জায়েদের থেকে কালেমার পতাকা আমার দ্বিতীয় সেনাপতি জাফর নিয়েছে। জাফর যুদ্ধ শুরু করেছে। 1000 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছে, বারবার তারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মুতার প্রান্তে যুদ্ধ চলতেছে, যুদ্ধ আগাইতেছে। হঠাৎ করে নবী কান্নায় ভেঙে বলেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার জাফরের থেকে কালেমার পতাকা আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এত পাওয়ার, এত পাওয়ার, আব্দুল্লাহর তরবারিতে মনে হয় যেন আগুন লেগে গেছে। আব্দুল্লাহর সামনে কেউ টিকতে পারে না। হঠাৎ করে এক বেঈমান আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে ফেলে দিছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে পড়ে গেছে। আমার আব্দুল্লাহর বাম হাতে কালেমার পতাকা ছিল, টান দিয়ে মুখে নিয়েছে। বাম হাত দিয়ে আব্দুল্লাহ যুদ্ধ করতেছে। আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমান না কেটে ফেলেছে, ডান পাটা বাম পাটা কেটে ফেলেছে। আমার নবীকে আমার আব্দুল্লাহর শহীদ করে ফেলেছে, কিন্তু মুখের থেকে কালেমার পতাকা কেউ নিতে পারে না। আমার খালিদ বিন ওলীদ কিয়া কালেমার পতাকা ধরে যুদ্ধ শুরু করে দিছে। খালিদ 3000 সাহাবী নিয়া 2 লক্ষ সৈন্যের উপরে এমন ভাবে ঝাঁপায়া পড়ছে, খালিদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার খালিদ বিন ওলীদের হাতে এই মুহূর্তে 9টা তরবারি ভেঙে গেছে। 9টা তরবারি ভেঙে গেছে, এরপরেও খালিদকে কেউ থামাতে পারে না।
ছোট্ট ইয়েমেনের একটা তরবারি দিয়া খালিদ যুদ্ধ চালাইতেছে, আমার নবী মদিনায় তাকবীর দেয় আর বলে সাহাবায়ে কেরাম মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, বেঈমানরা পালাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকর, তুমি 2 লক্ষ সৈন্যকে মুসলমানদের সামনে পরাজিত করেছ। সৈন্যরা ইঁদুরের মতো পালাইয়া রোমে ফিরে গেছে, আর মুসলমানরা 3000 সৈন্য মিলে গোটা মুতার প্রান্ত বিজয় করে ফেলেছে। এটা হলো জিজের জান আল্লাহর দরবারে বিক্রি করা। আল্লাহর নবী আগে ঘোষণা করছে অমুক 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 শহীদ হবে, এরপরও পিছপা হয় না। এটাই হলো আল্লাহর জন্য জানকে উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? ভাই, পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এরা মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের প্রধানমন্ত্রীর ঘর আলাদা, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর আলাদা। পিঁপড়ারা এদের একজনের বাসা আর একজনে বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। পিঁপড়াদের মধ্যে অর্থ মন্ত্রণালয় আছে, বাজেট পাস হয়। আবহাওয়া ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, এরা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেয়। এরপরে সবাই গাঠটি বস্তা খাবার লয়ে গাছের উপরে চলে যায়। এই পিঁপড়া বিদ্যা 89 বছর আগে আবিষ্কার হয়েছে, মুভিও তৈরি করছে এটা নিয়ে। আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও, মদ পান করো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, শুয়োরের গোশত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুয়োরের গোশত হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে তোমরা ব্রাশ করো, বেশি বেশি ব্রাশ করলে ব্রাশের সূচালো মাথাটা দাঁতের গোড়ায় আঘাত করে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়, সেখান থেকে টুথপেস্টের কেমিক্যাল ঢুকে রক্তে জীবাণু তৈরি হয়। এক সময় বেশি ব্যবহারের কারণে ক্যান্সারও হওয়ার সম্ভাবনা আছে। কি করবা? বলে সপ্তাহে সর্বোচ্চ 2 বার টুথপেস্ট দিয়ে ব্রাশ করো, বাকি টাইম গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো। এতে রয়েছে উপকার, দাঁতের গোড়া শক্ত হয়, দুর্গন্ধ দূর হয়। আল্লাহর নবী 1500 বছর আগে বলে মেসওয়াক উম্মতের জন্য আমি ওয়াজিব করতাম, কষ্ট হবে এজন্য সুন্নত করে দিলাম। মেসওয়াকের উপকারিতা আমার নবী কত বছর আগে বলছে? 1500 বছর আগে। বাজান রে, এভাবে যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে। আমার আজকে আলোচ্য বিষয় কোরআন এবং মডার্ন সায়েন্স না, আমি যদি করি সারা রাত পার হয়ে যাবে। শুধু আপনাদেরকে বুঝাতে চাই কোরআন সব দিক থেকে শক্তিশালী, শুধুমাত্র রাষ্ট্র চালানো একটু দুর্বল। না, রাষ্ট্র চালানো একটু দুর্বল। কোরআন যদি সব দিক থেকে এত শক্তিশালী হয়, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে প্রতিনিয়ত বেঈমানরা মুসলমান হচ্ছে। সুতরাং কোরআন শুধুমাত্র 1500 বছর পর্যন্ত এই পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে না, 1500 বছর পর্যন্ত পুরো মানুষের সামাজিক ব্যবস্থাপনা নেতৃত্ব দিচ্ছে না, সন্তান পালন শুধু নেতৃত্ব দিচ্ছে না। কোরআন 1500 বছর পর্যন্ত এই পৃথিবীকে সবচেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা উপহার দিয়ে আসছে। এজন্য কোরআন যতদিন এই আসনে থাকবে ততদিন আপনার রাষ্ট্র সুন্দর থাকবে। আমরা একটা উর্বর সময় পেয়েছি, আগামীতে আমার এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কে কে একটু হাতটা আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর। আপনি মুসলমান, আপনি যদি না চান, অনেকে বলে আমরা কোরআনী আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ও মিয়া, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া খানা, আল্লাহর দেওয়া সব খাইয়া কত বড় নিমক হারাম। আল্লাহর আইন বাস্তবায়ন চায় না জমিনে, সে মুসলমান না। সে কিনা? যারা শরিয়া আইনকে অমান্য করে বিশ্বাস করে না, সে মুসলমান না। এতে আপনি যে দলের হন, যে মতের হন, আর আপনি পীর হন, বুজুর্গ হন, আপনি যদি না চান যে কোরআনী আইনে দেশ চলুক, খেলাফতের তামান্না যদি না থাকে, সে মুসলমান থাকতে পারে না। এজন্য বলি বান্দা, ও যুবক, ছোট্ট ছোট্ট আমলের দাম দাও। এই ছোট আমলের অন্যতম হলো মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া। মুসলমান, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এগুলো যদি দায়মান নিয়মিত করেন,
নিয়মিত করলে আল্লাহ তাআলা এমন বরকত দেয়। বিলাল যেমন 2 রাকাত নফল নামাজ দ্বারা জান্নাতে চলে গেল, আপনি আমি ফরজ ইবাদতের পাশাপাশি ছোট ইবাদত গুলো যদি মেনে চলে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবে, কি দিবে না? আল্লাহ তাআলা বলে, হে গোলাম, তোমার জানকে পরিষ্কার করো আমল দ্বারা। আমি এমন জান কিনবো যেই জান পরিষ্কার, কোনো ভেজাল নাই। আর যেই জান আল্লাহর জন্য উৎসর্গ করা হয়, কোন জান আল্লাহর জন্য উৎসর্গ করা হয়? যেই জান যুদ্ধের ময়দানে ডাক আসলে প্রস্তুত থাকবে, সন্তান ইয়াতিম হোক, বিবি ইয়াতিম হোক, আমার জান আমি আল্লাহর রাস্তায় দিব, কোনো পরোয়া করব না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত, পর্দা, গুনাহ করি না, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাষ পড়ি, সব আমার ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এক বেঈমান আমার মায়ার নবীরে গালি দিল, তুমি প্রতিবাদ করলা না। মনে রাখবা এই আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে না, কিয়ামতের ময়দানে মুনাফিক হয়ে দাঁড়াতে হবে। এজন্য আমি আজকে আলোচ্য বিষয় নিছি অন্তর আত্মা শুদ্ধি। আমার যে জান আল্লাহ কিনে নিবেন, এই আত্মা শুদ্ধি হওয়ার জন্য আমল যেমন যায় নামাজে লাগবে, ময়দানের আমল ময়দানে করা লাগবে কি লাগবে না? অনেকে বলতে চায় যায় নামাজে দোয়া করলেই ইসলাম কায়েম হয়ে যায়। যায় নামাজে বসে যদি দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার মায়ার নবী মসজিদে নববীর যায় নামাজের সিজদার পর উহুদের ময়দানে গিয়া বান্দান মোবারক শহীদ করার প্রয়োজন ছিল না। যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী খায়বারে খন্দকে যাওয়ার প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় যায় নামাজের ইবাদত যায় নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত জিহাদের ময়দানে গিয়াই করতে হয়। এজন্য বলি, আপনি নামাজ পড়েন, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা বলছে, আপনার গায়ে লাগে নাই, আপনি ময়দানে যান নাই, প্রতিবাদটুকু করেন নাই। কই, আপনারে তো ফিলিস্তিনের মতো আঘাত করা হচ্ছে না, আপনি একটু ময়দানে নামে আন্দোলনও করতে পারবেন না? আমার মায়ার নবী নবুয়তের উপরে কাদিয়ানী সম্প্রদায়রা সিল লাগায়, আপনি কিসনে ঘুমান? বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা অনেক অপেক্ষা করেছি আমার মায়ার নবীর জন্য। আমাদের অন্তরে, আমার আল্লাহর জন্য আমাদের অন্তরে আলাদা জায়গা। আমরা যদি আমাদের থাকার জায়গা না দেন, গাছতলায় দর্শ তাদরিস করব, ক্লাস করব, আন্দোলন করব না। খানার দাম বেড়ে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, আন্দোলন করব না। আমাদের পথের আন্দোলন করব না। কিন্তু আমার নবীর নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবী শেষ নবী, এই কথার উপরে আক্রমণ কাদিয়ানীর মতো সম্প্রদায়েরা নবী দাবি করে আসছে, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আকুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানী কাদিয়ানী
কাফের কাফের। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। আল্লাহ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুসলমান, তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং সবার মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ও মুসলমান, আপনার মাকে গালি দিলে আপনার মেজাজ গরম হয়, বাবারে গালি দিলে খারাপ লাগে, আপনার বাবার গায়ে আঘাত করলে আপনি সহ্য করেন না। অথচ আমারে বলেন, আমার বাবার দাম বেশি নাকি নবীজির দাম বেশি? আমার দলের দাম বেশি নাকি মায়ার নবীর দাম বেশি? এরপরেও যদি আপনার গায়ে না লাগে, নিজে নিজে মনে করে নিবেন এখনো আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোর জান ওই সময় কিনবো যখন ইবাদতের পাশাপাশি জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন রোমের বাদশার নিকট। আমার নবী একটা চিঠি লিখলেন রোম সম্রাট হিরাক্লিয়াস শিরাবিলের নিকট। চিঠি লিখে আমার নবী লিখলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। হ্যাঁ রোম সম্রাট, আপনি ইসলামের ছায়াতলে চলে আসেন, আমি পয়গম্বর, আপনাকে আমি দ্বীনের দাওয়াত দিতেছি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হারিস ইবনে উবায়দা, আমার নবীর অনেক মায়ার সাহাবা, হারিস ইবনে উবায়দাকে চিঠিটা নিয়ে পাঠিয়ে দিলেন, রোমে যাও, ইতালির রোমে গিয়া তুমি চিঠিটা পৌঁছে দাও। হারিস যখন রোমে গিয়া বাদশার কাছে চিঠিটা দিল, এ মুসলমান, আপনার ঘরে কাফের আসলেও মেহমান তাকে আঘাত করা যাবে, কিন্তু মায়ার নবীর প্রিয় সাহাবী হারিসকে বেঈমান ওই রোম সম্রাট জায়গায় টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। আল্লাহ নবী খবরটা পেয়ে অনেক কষ্ট পাইলেন, নবী কেঁদে দিছে। মায়ার নবী কেঁদে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার পক্ষ থেকে আবার সংবাদ জানা দাও, আমি নবীজি ওই রোম সম্রাটকে জানায়া দিলাম একজনের জান নিছো, আমরা 3000 জান দেওয়ার জন্য আসতেছি, পারলে মোকাবেলা করো। আল্লাহু আকবার। কেমন মুসলমান আমরা! প্রত্যেক যুদ্ধে সেনাপতি প্রয়োজন হয় একজন, কিন্তু আমার মায়ার নবী ওই দিন সেনাপতি বানাইলেন 3 জন। সবার প্রথম আমার নবী প্রথম সেনাপতি বানাইলেন নিজের প্রিয় পুত্র যায়েদকে। আমার নবী ডেকে বলে, যায়েদ দাঁড়াও। যায়েদ দাঁড়াইছে, নবী বলে, জাফর ইবনে আবি তালেব দাঁড়াও। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব দাঁড়াইল। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইল। আমার নবী ডেকে বলে, যায়েদ, মুতার প্রান্তে তুমি প্রথম সেনাপতি, ও জাফর তুমি দ্বিতীয় সেনাপতি। আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে, ও জাফর, আমার যায়েদের থেকে তুমি কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করে দিবা। যায়েদের আর বুঝতে বাকি নাই, আমি তাইলে নিশ্চিত শহীদ হয়ে যাইতেছি। আমার মায়ার নবী বলে, ও আব্দুল্লাহ, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে, জাফরের থেকে কালিমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবা। জাফরের আর বুঝতে বাকি নাই, আমিও শহীদ হয়ে যাইতেছি। আবার আব্দুল্লাহকে বলে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে আমার খালিদ বিন ওলীদ যুদ্ধের পতাকা নিয়ে যুদ্ধ শুরু করবে। তার মানে 3 জন শহীদ।
যুদ্ধে যাওয়ার আগে শহীদ ঘোষণা, এরপরেও যুদ্ধে যাওয়া বন্ধ করে নাই তো করে নাই। আমার নবী যখন যায়েদকে বলে, যায়েদ বিদায় নাও, ফ্যামিলির থেকে বিদায় নাও, যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা গো, আমি কার থেকে বিদায় নিব? আপনি আমার বাবা, আমারে কোলে করে মানুষ বানাইছে, আমার মা, আমার আম্মা জান আয়েশা, আমি মায়ের কাছে যদি বিদায় নিতে যাই, মায়ের জন্য আমার মায়া লেগে যাবে, যুদ্ধে যাইতে বাধা হয়ে যাবে, আমি মায়ের কাছে যাব না, আপনি আমারে বিদায় দেন, আমি যুদ্ধে যাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান, ও মুসলমানের দল, আল্লাহর গোলাম জাফরকে আমার নবী বলে, যাও আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলে, যাও গিয়া বিদায় নাও। আব্দুল্লাহ রাওয়াহা জাফর বাড়ি চলে গেল। জাফর বাড়ির কিনারায় গেছে, গতকালকে মাত্র জাফর বিয়ে করছে নতুন বউ। জাফর বাড়ির কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি তরবারি দাও, আমার কাপড় দাও, মউতার ময়দানে আমাকে যেতে হবে। বিবি ডেকে বলে, স্বামী আমার, কি বলতেছো? মাত্র গতকালকে বিয়া হইছে, চেহারাটাও এখন পর্যন্ত ঠিক মতো চিনি না, একটু ঘরে আসো। জাফর ডেকে বলে, না বিবি, না না, আমি যদি ঘরে যাই তোমার জন্য আমার মায়া বেড়ে যাবে, আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করার সুযোগ পাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করব। ও বিবি আমার, তরবারি দাও, আর থাকা হবে না। বিবি এবার বিদায় দিল কান্না জড়িত কণ্ঠে। আব্দুল্লাহ বাড়ি চলে গেল। আব্দুল্লাহ বাড়ি গিয়া যখন দেখে স্ত্রী বাইরে চলে আসছে, আব্দুল্লাহর খবর পায়া সাথে ছোট ছোট তিনটা বাচ্চা, মাসুম বাচ্চা, বাচ্চাগুলো আইসে বাবারে জড়ায় কয়, বাবা, ও বাবা, ঘরে চলো, মা আমাদের জন্য রুটি গোশত বানাইছে, একসাথে খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না বাবা না, আমার ঘরে যাওয়া হবে না। বাচ্চাগুলো কান্দে, আব্দুল্লাহ ঘরে যায় না। আব্দুল্লাহ ডেকে বলে, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন দেখা হবে, জান্নাতে আমরা একসাথে খাবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 3000 সাহাবীকে আগায়া দিলেন। নবী মদিনায় চলে আসলেন। যুদ্ধের ময়দানে গিয়া মুতার প্রান্তে, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্তে গিয়া মুসলমান তাবু গাড়লো। ওদিক দিয়া রোমানরা 2 লক্ষ সৈন্য দিয়ে আসছে। কয় লক্ষ? রোমানদের 2 লক্ষ সৈন্য, মুসলমান 3000। পৃথিবীর কোন বিজ্ঞান বলবে না, কোন দার্শনিক বলবে না 2 লক্ষ মানুষের সাথে 3000 মুসলমান কেমনে পারবে? 3000 মানুষ পারবে না। আমার আল্লাহকে আমার উপরে ভরসা করে দেখ। 3000 তো দূরের কথা, আমি 313 জন দিয়াও বদরকে বিজয় করেছি। আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না, ভরসা করে দেখ। মুসলমান ভরসা করে আল্লাহর নামে যুদ্ধ শুরু করছে। 1000 কিলোমিটার দূরে মদিনায় নবী চোখ বন্ধ করে বসা, সব দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবী হঠাৎ করে দাঁড়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমার যায়েদ এই মাত্র বাম হাতে কালেমার পতাকা নিয়া, ডান হাতে তরবারি নিয়া 2 লক্ষ সৈন্যের উপরে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদ যুদ্ধ করতেছে, যায়েদের তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধ করতেছে, যুদ্ধের কথা বলতেছে, হঠাৎ করে নবী বসে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী বলে, সাহাবারে, আমার প্রিয় পুত্র যায়েদের বুকে তীর ঢুকে পড়ছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। আমার যায়েদের থেকে কালেমার পতাকা আমার দ্বিতীয় সেনাপতি জাফর নিয়েছে। জাফর যুদ্ধ শুরু করেছে। 1000 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছে, বারবার তারা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মুতার প্রান্তে যুদ্ধ চলতেছে, যুদ্ধ আগাইতেছে। হঠাৎ করে নবী কান্নায় ভেঙে বলেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার জাফরের থেকে কালেমার পতাকা আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এত পাওয়ার, এত পাওয়ার,
আব্দুল্লাহর তরবারিতে মনে হয় যেন আগুন লেগে গেছে। আব্দুল্লাহর সামনে কেউ টিকতে পারে না। হঠাৎ করে এক বেঈমান আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে ফেলে দিছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আব্দুল্লাহ ডান হাতটা কেটে জমিনে পড়ে গেছে। আমার আব্দুল্লাহর বাম হাতে কালেমার পতাকা ছিল, টান দিয়ে মুখে নিয়েছে। বাম হাত দিয়ে আব্দুল্লাহ যুদ্ধ করতেছে। আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমান না কেটে ফেলেছে, ডান পাটা বাম পাটা কেটে ফেলেছে। আমার নবীকে আমার আব্দুল্লাহর শহীদ করে ফেলেছে, কিন্তু মুখের থেকে কালেমার পতাকা কেউ নিতে পারে না। আমার খালিদ বিন ওয়ালিদ গিয়া কালেমার পতাকা ধরে যুদ্ধ শুরু করে দিছে। খালিদ 3000 সাহাবী নিয়া 2 লক্ষ সৈন্যের উপরে এমন ভাবে ঝাঁপায়া পড়ছে, খালিদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার খালিদ বিন ওয়ালিদের হাতে এই মুহূর্তে 9টা তরবারি ভেঙে গেছে, 9টা তরবারি ভেঙে গেছে। এরপরও খালিদকে কেউ থামাতে পারে না। ছোট্ট ইয়েমেনের একটা তরবারি দিয়া খালিদ যুদ্ধ চালাইতেছে। আমার নবী মদিনায় তাকবীর দেয় আর বলে, সাহাবায়ে কেরাম মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে, বেঈমানরা পালাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকর, তুমি 2 লক্ষ সৈন্যকে মুসলমানদের সামনে পরাজিত করেছো। সৈন্যরা ইঁদুরের মতো পালাইয়া রোমে ফিরে গেছে, আর মুসলমানরা 3000 সৈন্য মিলে গোটা মুতার প্রান্ত বিজয় করে ফেলেছে। এটা হলো জিজের জান আল্লাহর দরবারে বিক্রি করা। আল্লাহর নবী আগে ঘোষণা করছে অমুক 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 শহীদ হবে, এরপরও পিছপা হয় না। এটাই হলো আল্লাহর জন্য জানকে উৎসর্গ করা। ঠিক কিনা বলেন?